শুভ দুপুর। এই দেখো সর্ষে, কাজু, কাঁচা লঙ্কা বেটে নিলাম ভালো করে। আর ইলিশ মাছের পিসগুলো তো ভালো করে ধুয়ে দেখো নুন হলুদ কাঁচা তেল দিয়ে এবারে মাখিয়ে নেব। দেখো ভালো করে এরকম করে করে মেখে নেবে, বুঝছো? এরকম করে মেখে এটা ভাপা তো সুন্দর হয়। এটা আজকে ভাপা করব না, পাতুরি করব। ভাপা তো প্রায় খাই, সব দিদিভাইকে দেখছি বেশ ইলিশ মাছ খাচ্ছে, আমার আর খাওয়া হচ্ছে না। সত্যি কথা বলতে এত দামি জিনিস আমি কিনি না ওর বাবা ছাড়া, বুঝেছো তো। টুকটাক অল্প জিনিস, অল্প দামের জিনিসগুলো কিনি। আর ইলিশ মাছের দাম তো কম নয়, অনেকটাই দাম। তোর বাবাকে বললাম সবাই দিদিভাইরা খাচ্ছে, আমারও খেতে ইচ্ছে হচ্ছে। আজকে না আনলে আমি আর রান্নাই করব না। এই দেখি এনে দিয়েছে। এইটা পাতলা ঝোল হবে, এই চিংড়ি মাছ, এই যে কলা পাতা, এই একটা করে দিয়ে এর মধ্যে সুতা দিয়ে করব। দেখাচ্ছি, দাঁড়াও, যেও না, গেলে আবার দেখতে পাবে না। এই দেখো ভালো করে দেখে নাও। এই যে এর মধ্যে এবারে বাঁধবো সুতা দিয়ে, দেখেছ? দেখো এই দেখো, এটা এবারে সুতো দিয়ে বাঁধবো, ঠিক আছে? এইটাকে ইয়ে করে বাঁধবো। এই দেখো আরেকটা সাজিয়ে নিলাম, এই যে এরকম করে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে এই যে কড়ার তেল আস্তে আস্তে করে দেবে, আস্তে আস্তে করে আস্তে আস্তে করে ভাজবে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলেও আরও হবে, ভাপে ইয়ে হবে। বাকিগুলো করে নেব। এই দেখো আরও আছে, চারজনের চারটে, আরও একটা কাজ দেখো। এই দেখো কচুরলতি ছাড়াতে হবে। আর আর চিংড়ি মাছ দিয়ে খাবো ভেবেছিলাম, এখন আর ছাড়াতে এতে সময় লাগবে, রাতে ছাড়াবো। আমার মেয়ে বলছে ভাপা, তার জন্য একটুখানি ভাপা করে দেবো। এর মধ্যে নারকেলের দুধ লাগবে ভাপা করতে গেলে। আর এই যে এটা এখন ঝোল করব, আগে এটা করে নিই। ভাতটা হয়ে গেছে, আগের ভিডিওটাতে দেখলে ভেন্ডি কি করে সিদ্ধ হলো। আর উচ্ছে ভাজবো, এই যে পাশের কড়াতে একটু উচ্ছে ভেজে নিই। পেকে গেছে উচ্ছেগুলো, বুঝেছো তো। নুন হলুদ মাখিয়েছি, মোটা মোটা করে উচ্ছেগুলো কেটেছি। এই উচ্ছেগুলো ভাজবো, একা হাতে না সব এক জায়গায় করে রেখেছি, তোমরা একটু অসুবিধা করে দেখে নাও। আমি গুছিয়ে করতে পারি না বন্ধুরা। সকালবেলায় রুটি করে পরোটা করেছিলাম, দই বেঁচে গেছিলো, টক দই। তো মেজদি বলেছিল ফেলবি না, টক দই দিয়ে ভালো করে জোয়ান কালো জিরে দিয়ে মেখে নুন ঘি দিয়ে মেখে পরোটার মতো করেছি। তো বাবা খেলো টিফিনটা তো আমাদের করতেই হবে, ভাত না করি টিফিন করতেই হয়। এটা হালকা আছে, এটা হোক। এখানে আমি সেটা ভেজে নিই, এই যে মোটা মোটা করে কেটেছি, এটা ভালো লাগবে, বুঝেছো তো। সেদিকে ভাজা। আর বেগুন পটল আর দিয়ে আলু দিয়ে বাকি যে ইলিশ মাছটা আছে ওটা পাতলা করে ঝোল বানাবো। ওই ঝোলও ভালো লাগে খেতে, কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর লাগে, ওটা বানাবো। তো আজকের এই রেসিপি। তোমাদের কি কি রেসিপি হলো বন্ধুরা কমেন্ট করে বলো। ভিডিও একটু দেখলে শুভ দুপুর করে ছেড়ে দিও না, 2-4 লাইন লেখো। ভিডিও যারা করে একটু অনেকটাই সময় ব্যয় হয়, বুঝেছো তো।
সময় ব্যয় করে করে গুছিয়ে টুছিয়ে তোমাদের দেখানোর জন্য, তোমরা বোঝার জন্য, ভালো করে দেখাবার জন্য করি। তো তোমরা যদি শুভ দুপুর এক অক্ষর যদি লিখে দাও তা কী করে হবে বলো তো? ইচ্ছা মনটা তো ভেঙে যায়। আমি তো তোমাদের ঘরে ভিডিও দেখলেই তোমরা খেয়াল করো, ঘরে ঢুকে গিয়ে আমি কমেন্ট দিয়ে আসি। তোমরা ভাবো দিদিভাই আর দেবে না, কিন্তু খুব কাজে ব্যস্ত থাকলে আমি তখন যাই না, কিন্তু কেউ আমার ঘরে এলে তার ঘরে ঢুকে গিয়ে পুরোনোগুলোও দিয়ে আসি, বুঝেছ? ঠিক আছে, রাখি। আর বেশিক্ষণ তো নিচ্ছে না ফেসবুক দাদাভাই, রাখি, টাটা।